নমস্কার। আজকের এই আলোচনায় আমরা আত্মার এক অসাধারণ যাত্রার কথা বলবো, একটা এমন সফর যেখানে আত্মা তার হারানো শান্তি থেকে সার্বভৌমত্ব ফিরে পায়। চলুন এই গভীর বিষয়টি একটু তলিয়ে দেখা যাক। আর এই পুরো আলোচনাটা শুরুই হচ্ছে খুব সহজ দুটো শব্দ দিয়ে, ওম শান্তি। এখন এটাকে শুধু একটা মন্ত্র ভাবলে কিন্তু ভুল হবে, কারণ এটাই এই দুটো শব্দই আমাদের পুরো যাত্রার মূল ভিত্তি। এর মানে কি? এর মানে হলো আমি এক শান্তিময় আত্মা। এটাই আমাদের আসল, একেবারে স্বাভাবিক অবস্থা। তো চলুন এই ধারণাটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। এখানে বলা হচ্ছে যে এই যে শান্তির অবস্থা, এটা আসলে আমাদের একটা স্বর্গীয় উত্তরাধিকার ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা সেটা বেমালুম ভুলে গেছি। একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন আত্মারা নিজেরাই ছিল সুখধামের মালিক বা শাসক। সুখধাম সুখের এক নিখুঁত জগৎ, আর সেখানেই তারা থাকত। তো মূল ব্যাপারটা হলো এই যে উত্তরাধিকার, এটা একটা চক্রের মতো। এটা আসে আবার হারিয়েও যায়, আর বলা হচ্ছে এই অধিকারটা পাওয়া যায় এক অসীম পিতার কাছ থেকে। এটা আমাদের জন্মগত অধিকার, যেটা ২১ জন্ম পর্যন্ত টিকে থাকে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসেই যে এই অসাধারণ উত্তরাধিকারটা হারিয়ে গেল কিভাবে? চলুন পরের অংশে দেখি এই ব্যাপারটা কিভাবে একটা চক্রাকার যাত্রার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে সেই নিখুঁত জগৎ হারিয়ে গেল? ঠিক এই প্রশ্নটার উত্তর দিতে গিয়েই এই আলোচনায় দেখানো হয়েছে কিভাবে পবিত্রতার সর্বোচ্চ শিখর থেকে ধীরে ধীরে পতন ঘটেছে। দেখুন, এখানে ৮৪ জন্মের একটা সিঁড়ির মতো রূপক ব্যবহার করা হয়েছে। দারুণ একটা ধারণা, তাই না? ভাবা হচ্ছে এই সিঁড়ি দিয়েই আত্মারা একটু একটু করে তাদের স্বর্গীয় অবস্থা থেকে নিচে নামতে থাকে। এই চক্রটা শুরু হয় সত্যযুগ বা স্বর্ণযুগ দিয়ে, আর একদম নিচে এসে শেষ হয় কলিযুগে। এখানে একটা মজার জিনিস খেয়াল করার মতো, উত্তরাধিকারটা কিন্তু ছিল ২১ জন্মের জন্য, কিন্তু পুরো চক্রটা হলো ৮৪ জন্মের। এই স্লাইডে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে দেখুন। কোথায় সেই পবিত্র বা পাবন অবস্থা, আর কোথায় এখনকার অপবিত্র বা পতিত অবস্থা। ডিভাইন ইন্টেলেক্ট থেকে ডেমনিক ইন্টেলেক্ট। ভাবা যায়, একসময় যারা ছিল বিশ্বের মালিক, তারাই এখন দুঃখের সাগরে ভাসছে, আর এই বর্তমান জগৎটাকে বলা হচ্ছে রাবণের রাজ্য। তো প্রশ্ন হলো, এই যে পতনের চক্র, এটা থামানোর কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। এই আলোচনা অনুসারে এর জন্য দরকার একটা স্বর্গীয় হস্তক্ষেপ, উপর থেকে কাউকে আসতেই হবে। আর সেই হস্তক্ষেপ আসছে বাবা বা পিতার মাধ্যমে। তাকেই বলা হচ্ছে মুক্তির জ্ঞানের একমাত্র উৎস। তিনিই জ্ঞানের সাগর, তিনিই পতিতদের পবিত্র করেন, পতিত পাবন, আর তিনিই আমাদের দুঃখ থেকে মুক্তি দেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই জ্ঞানটা শুধু কিছু ইনফরমেশন নয়, না, একদমই না। এটাকে বলা হয়েছে বুদ্ধির তালা খোলার চাবি। এই জ্ঞান পেলেই নাকি জগতের শুরু, মধ্য আর শেষ, এই পুরো রহস্যটা পরিষ্কার হয়ে যায়। তো এই জ্ঞান পাওয়ার পর কি হয়? এই জ্ঞানই আমাদের সরাসরি কর্ম আর আত্ম উন্নতির একটা নতুন পথে নিয়ে যায়। এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে, যেমন বাবার কাজ হলো সবার কল্যাণ করা, ঠিক তেমনি আমাদেরও বলা হচ্ছে বাবার মতো বিশ্বকল্যাণকারী হতে। কিন্তু কিভাবে হব বিশ্বকল্যাণকারী? তার জন্য কিছু পথ বাতলে দেওয়া হয়েছে। যেমন ধরুন, শ্রীমত বা স্বর্গীয় নির্দেশ মেনে চলা, এই জ্ঞানটা সবার সাথে ভাগ করে নেওয়া, আর নিঃস্বার্থভাবে সেবা করা। আর এই কাজগুলো করতে পারলেই নাকি আসরিক মানসিকতা বদলে গিয়ে স্বর্গীয় মানসিকতা তৈরি হবে। আচ্ছা, এই যে জ্ঞানের পথ, এই যে কল্যাণ করার পথ, এই পথে চললে শেষ পর্যন্ত পুরস্কারটা কি, কি পাওয়া যাবে? এখানে বলা হচ্ছে বিনা করিতে বাচ্চারা তোমরা বিশ্বের বাদশাহী পেয়ে থাকো। একটা পয়সাও খরচ না করে, সুদামার গল্পের মতো আর কি। এই যে বিশ্বের বাদশাহী, এটা আসলে একটা উপহার, কোনো টাকা পয়সা দিয়ে এটা কেনা যায় না। এটাই আসল কথা। মূল্যটা কিন্তু কোনো বস্তুগত জিনিসের মধ্যে নেই, আছে তার পেছনের ইচ্ছেটা বা ভাবনার মধ্যে। বলা হচ্ছে ১ টাকার মতো ছোট্ট একটা দানও নাকি সোজা স্বর্গীয় কোষাগারে জমা হয়, আর তার বদলে পাওয়া যায় বিশাল প্রতিদান। আর সেই বিশাল প্রতিদানটা কি? সেটা হলো আগামী ২১ জন্মের জন্য এক শান্তিময় বিশ্বের বাদশাহী। সেই যে উত্তরাধিকারটা আমরা হারিয়ে ফেলেছিলাম, সেটাই আবার ফিরে পাওয়া। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো?
দাঁড়ালো যে এই জ্ঞানটাই হলো বর্তমানের দুঃখের জগৎ থেকে ভবিষ্যতের শান্তির জগতে যাওয়ার একটা রাস্তা। কারণ বলা হচ্ছে এই যে অপবিত্র জগৎ, এটা তো একদিন ধ্বংস হয়ে যাবে, আর এই জ্ঞানটাই হলো নিজের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে নিয়ে সেই নতুন স্বর্গীয় জগতে পাড়ি জমানোর উপায়। সব মিলিয়ে এই আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? একজন আত্মা হিসাবে এই যে একটা হারানো অতীত থেকে প্রতিশ্রুত ভবিষ্যতের দিকে যাত্রা, এই পুরো ধারণাটাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিভাবে বুঝব আর কিভাবে কাজে লাগাবো, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ কিন্তু রয়েই গেল।